সালাম সালাম দাসরা আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমি জিব্রাইল। আল্লাহ আদেশ করেছে তুমি হিজরত করে মদিনা চলে যাও। না তো কাঠের না চারিদিকে খেলে আছেন, তোমার সুযোগ করে কেটে শেষ করে দিবে, কেটে শেষ করে দিবে। বিশ্বনবী উঠে আলীকে ডাকলেন, তুমি চাদর নিয়ে শুয়ে থাকো, আমি হিজরত করে মদিনায় যাব। আল্লাহ জিব্রাইল পুরা টুকরা করে দিবেন, আমি আলী শুয়ে থাকি। সকাল হবে, কাঠের বেঈমানরা এসে বেঈমানরা দেখতে থাকলো, বিশ্বে নবীকে দেখতে পেল না। ওই এক মুষ্টি বালু নিয়ে একদিকে ফেলেছিলেন। আল্লাহ পাক বলছেন, হে নবী তুমি এক মুষ্টি বালু নিয়ে একদিকে ছড়ে দিয়েছিলি, চতুর্দিকে কেমনি গেল কেমনি গেল। আই কাঠের বেঈমানদের চোখে পড়া পুত্র আমার ছিলেন। আল্লাহ নবী চলে গেলেন, আল্লাহ নবী চলে গেলেন আবু বকরকে নিয়ে। আল্লাহ পাক গুহা পাহাড়টা আমাকে দেখার পৈঠিক করেছেন। আলহামদুলিল্লাহ আমার বয়স্ক ভাই, আল্লাহ তুই কবুল করে নাও। তা ওই গুহা পাহাড়টা যারা দেখার পৈঠিক করে সালাম শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ভাই যত আপনারা বলছেন আয়েশা রে তোমার মাথার চুল যদি একটা পুরুষ দেখে নাই, তোমার বুকের ছাদি পায়, বুকের ছাদি থেকে তোমাকে পরিমাণটা দেখে নিল। বিশ্ব নবী বলেছেন, হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা আমাদের মঞ্চে চলে আসুন। আপনাদের কাছে বিশেষভাবে বিনম্রভাবে আবেদন করছি, আপনারা এদিক সেদিক না ঘুরে আপনারা আমাদের মঞ্চে দিয়ে চলে আসেন, তাহলে আমাদের সবার আমরা চালু করে দিতে পারবো ইনশাআল্লাহ। আপনাদের কাছে আবার মঞ্চে চলে আসুন। যার আমি হাজিরটা বলবো না, তাই দেখবেন আমি একই হকিম পাখি, আবার যতন কইলাম পাখি, রঙের দিনাম মাইকা, জয়গুনি কালার জয়গুনি দিলাম, রঙের দিনাম মাইকা, চিরদিন পুষিলাম আমি একই হকিম পাখি। যাবার সময় আমরা কোরআন তেলাওয়াতের জন্য আমরা ডেকে নেব আমাদের অত্র মাদ্রাসার ছাত্রী সিমরান খাতুন। সিমরান খাতুন, তুমি এসো। আমি আপনাদের গার্জিয়ানদেরকে বলবো রেসপেক্টেড ভাবে কোরআন তেলাওয়াত থেকে আমরা চালু করি। এই জন্য আমাদের অত্র মাদ্রাসার অত্যন্ত ফুলের কুড়ি বলতে পারেন এবং লিটিল গার্ল, সে কোরআন তেলাওয়াত করবেন আপনাদের সামনে। আমি ولا
ছাত্রীদেরকে কোরআন থেকে তাদেরকে যে টিচিং লেভেলে যে 3টা পার্ট রয়েছে, মেমোরি লেভেল, আন্ডারস্ট্যান্ডিং লেভেল এবং রিফ্লেক্টিভ লেভেল, প্রত্যেকটা লেভেল দেখে আমরা ওদেরকে টিচিং করাচ্ছি। এই বিষয়টা আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, মৃত্যুবরণ হবে, সেই সুপ্রিম কোর্টেই ঠিক করা যায়। সেই সুপ্রিম কোর্টের পরে রাষ্ট্রপতির কাছে সেই লেটার যায়, কি হয় না হয় তারপর আবার ফিডব্যাক করে আবার সুপ্রিম কোর্টে যায়, সেই সুপ্রিম কোর্ট ঠিক করে দেয়। এই ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে পরে আমাদেরকে 2টা জিনিস বাঁচিয়ে রেখেছে, একটা হচ্ছে সংবিধান আর একটা হচ্ছে সুপ্রিম কোর্ট। আর তার আমাদের জীবনটা আমরা
মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য আমাদের রেসপেক্টেড পার্সন অত্র মাদ্রাসার হেড মাওলানা জিয়াউল মহাশয়কে আমি অনুরোধ করব আপনি আসুন এবং আমাদের সেক্রেটারি মহাশয়কে বরণ করে নিন। প্রচন্ড আনন্দ বোধ করছি আজকে যে আমরা সবাই একসঙ্গে এক মঞ্চে এক ফ্রেমে পেয়ে গেছি। প্রচন্ড আনন্দ বোধ করছি স্যার। আমাদের বরণকে আপনি বিশেষভাবে রিসিভ করে নেবেন। এরপরে পরে অত্র মাদ্রাসার যিনি মাদ্রাসার প্রেসিডেন্ট বরণ করে নেবেন আনিসুর রহমান মহাশয়কে বরণ করে নেবেন আমাদের অত্র মাদ্রাসার। আপনি জানলে অবাক হবেন যে মাস্টার মহাশয় বরণ করবেন সে হচ্ছেন সামিউল আলম মহাশয়। প্রিন্সিপাল সাহেব আপনি একটু সহযোগিতা করুন। তিনি যে সামিউল আলম এখন যাচ্ছে বরণ করতে, তিনি মাদ্রাসা এডুকেশন থেকে পঞ্চম স্থান অধিকার করেছিলেন, আপনি সামনে দেখতে পাচ্ছেন। এবং তিনি কলকাতা ইউনিভার্সিটি মাওলানা আবুল কালাম আজাদ থেকে গ্রাজুয়েশনকে সেকেন্ড পজিশন র্যাঙ্ক করেছিলেন। আপনারা সামিউল আলম আমাদের মাস্টার মশাই অত্র মাদ্রাসায়, ইনি দিনরাত সমান করে বাচ্চাদেরকে কিভাবে প্রত্যেকটা বিষয় কি করে ডেভেলপ করা যাবে সে বিষয়ে আমাদের ইনি আমাকে বরণ করে নেবেন এই অত্র মাদ্রাসার চেয়ারম্যান, যার কারণে আজ আমরা এই সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছি। তিনি আমাদের অত্র মাদ্রাসার চেয়ারম্যান। কিষানগঞ্জ বুখারি থেকে মৌলানা কমপ্লিট করার পরে বেনারস ইউপি থেকে লেখাপড়া করলেন, তারপরে হিন্দুস্তানকে ছেড়ে দিয়ে শুধু সৌদি আরবে গিয়ে লেখাপড়া করেছেন। সবাই এর দিকে নজর দিয়ে কি করে এলাকাকে মেয়েদেরকে কি করে শিক্ষিত করা যায় সেই দায়িত্ব নিজের ঘাড়ে তুলে নিয়েছেন। সে হচ্ছে আমাদের চেয়ারম্যান। আপনি আসবেন রেসপেক্টেড অত্র মাদ্রাসার চেয়ারম্যান আমাদের মোস্তাক হোসেন মহাশয়কে বলছি আপনি আসুন এবং আপনি বরণ করে নেন আমাদের সহসভাপতিকে। জোবাইদুর রহমান ও মাস্টার জোবাইদুর মহাশয়কে বরণ করে নেবেন আমাদের চেয়ারম্যান মহাশয়। কি করে এগিয়ে নিয়ে যায় তিনি তিনটা বিষয় পড়ান, কি করে মেমোরি লেভেল, আন্ডারস্ট্যান্ডিং বা রিফ্লেক্টিভ লেভেল তিনি পড়াশোনা করান প্রত্যেকটা ছাত্রীকে। আমাদের অত্র মাদ্রাসার চেয়ারম্যানকে যে সুদূর সৌদি আরব থেকে লেখাপড়া, তারপরে প্রত্যেকটা এরিয়া দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর পৌঁছে দেওয়া যায়। সে আমাদের চেয়ারম্যান মুস্তাক হোসেন মহাশয় মাদারীকে সৌদি আরব থেকে লেখাপড়া করেছেন, তাকে বরণ করে নিচ্ছেন আমাদের সাইদুল মোসলাম মহাশয়। আমাদের প্রিন্সিপাল অত্যন্ত সদয়শীল, প্রত্যেকটা বিষয়ে দেখেন আনন্দ লাগছে। এই ফ্রেন্ডের সমস্ত ডিপার্টমেন্টের শিক্ষক শিক্ষিকা আমাদের রয়েছে। আমাদের বরণের পর্ব এখন চলছে, তাহলে আমরা এখন আমাদের বিশিষ্ট মেহমান মাওলানা ইসমাইল সাহেবকে বরণ করার জন্য আমাদের মাদ্রাসা শিক্ষক মমিনুর রহমানকে অনুরোধ করছি। অতিথি অর্থাৎ মাওলানা জাফর হোসেনকে বরণ করার জন্য আমাদের মাদ্রাসার শিক্ষক সামিউল আলমকে অনুরোধ করছি। এবারে আমাদের অত্র মাদ্রাসা 135 কোটি বা 37 কোটি মানুষকে সম্মান জানানো হবে। এই জন্য আপনাদেরকে রিসপেক্ট করছি, আপনারা
গার্জিয়ানকে আমরা 3 জন বরণ করে নেব। আপনারা কিন্তু দুঃখ পাবেন, আমি একটু আগে বললাম বিদেশের মাটিতে যদি একজনকে সম্মান আমাদের কোনো ফরেন থেকে একজন হন ইন্ডিয়ান মুসলিম খ্রিস্টান দেখা হয় না, যে কোনো একজন যদি হন পুরা ভারতের মানুষের বুকতে বুক ভরা হাসি বের হয়। আমরা 3 জনকে আমরা করব মেনকে, 3 জন ওমেনকে। তাই ওমেন থেকে শিক্ষিকা আপনারা 3 জন বেরিয়ে আসুন এবং আমাদের ভুজ থেকে 3 জন আমি চাইবো চেয়ারম্যান মহাশয়কে আমি অনুরোধ করবো আপনি আসুন এবং আমাদের প্রিন্সিপাল মহাশয়কে বলবো এবং আমি হেড মৌলানা মহাশয়কে অনুরোধ করবো আপনারা 3 জন যে কাউকে করে নেন এবং আপনারা কিন্তু সবাইকে রিসিভ করছেন বা ওয়েলকাম করছেন। আপনাদেরকে সকলকে আমরা ওয়েলকাম করছি এই মাদ্রাসাতে। মারহাবা আহলান ওয়া সাহলা। আপনারা মেম হ্যাঁ এদিকে একটু নাট হয়ে যাক, দাঁড়ান মেম বলবেন না। আমরা 3 জনকে বরণ করে নেওয়ার মানে সবাইকে কিন্তু বরণ করে নিচ্ছি। মানুষরা আল্লাহ এবং নবীকে ভালোবাসেন, তারা জান্নাতে যাবেন। আমরা কিন্তু আপনাদেরকে আমরা বেশ কোনো অভাব অভিযোগ যদি থাকে আপনারা লিখে দিবেন এবং যদি আপনারা এককালীন মোটা টাকাও যদি দান করতে চান সেখানেও লিখে দিবেন। আপনারা কাগজগুলো এবং মালদা জেলাদেরকে কি করে কি নিয়ে যাওয়া যায় আপনারা যে নিয়ে দেখবেন। আমাদের দৌড়া ক্লাসের ছাত্রী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। मेरे मौला तेरा तानी नहीं सारे ज़माने में। मेरे मौला तेरा तानी नहीं सारे ज़माने में। तू ही है क़ादिर मुतलक़ सदा इसका रुख़ाने में। ना तुझको आती है ना तुझको नींद आती है ना तुझको आती है ना तुझको नींद आती है फिर भी मर्द तेरी सारे दुनिया को सुलाने में। मेरे मौला तेरा सानी नहीं सारे ज़माने में। तू ही है क़ादिर मुतलक़ सदा इसका रुख़ाने में। तेरी हम्द सना करते हैं क़ाइल अपनी बानी में। तेरी हम्द सना करते हैं क़ाइल। জাহানারা তুমি স্টেজে আসো। আমাদের নাইব প্রিন্সিপাল তোমার সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট হাত ধরে আমি এটা কিছু প্রয়োজন করছি। حامدا ومصليا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. Good morning to our respected principal, honorable chief guest teachers and all friends. My dear friends, at first let me say very happy Independence Day. On 15 August 1947, we got independence from British rule. We should celebrate today with a great spirit. We should remember what great leaders like
আপনার বাচ্চা আপনি মহত্তম মাদ্রাসায় দিয়ে গেছিলেন, আমাদের প্রিন্সিপাল হেড মৌলানা মহাশয় আমাদের মামদারের ভোগে যে দায়িত্বে আছে তাদের ঘাড়ে যে বোঝা দিয়ে গেছেন, তারা যেভাবে পালন করতে চলেছেন তার একটা ফল দিলাম। এরপরে আমি দেখে নিচ্ছি জয়নাব, ক্যামিয়ার জয়নাব, এবং রেডি থাকবে জাহান্নারা এবং বেবি। জয়নাব। حامدا ومصليا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن ليس للإنسان إلا ما سعى يا أيها السادة الكرام أريد أن أتحدث إليكم بهذه المناسبة اليوم الحادي عيد الاستقلال أيام الحرية الهبة هي رغبة مطلقة لنا جميعا لا يمكن للأمة أن تقف على قدمي دون الاستقلال ولذا الحرية ضرورية للغاية هذا اليوم هو يوم الوطن الجمهوري الذي حصلت الحرية من الملكية البريطانية 15 أغسطس 1947 هذا اليوم يوم تذكر تضحية النفس المقاتلين القدماء من الأذى للحرية في البلاد لقد جلبوا الاستقلال للبلاد دون الاهتمام بحياتهم نحن قادرون على التنفس وفي البلاد الحرية بسبب الشجاعة والتضحية بأرواحنا آخرا حصل الحرية من الملكية البريطانية بعد اجتهاد كثير وحرب كبير في هذا اليوم وطني في المدارس وكليات وفي كل مكان كما جواهرلال نهرو مهاتما غاندي سبحان چندر بوس خديرام بوس مولانا ابوال کلام آزاد اشفاق اللہ خان حاکم اللہ جمال خان خان عبد الغفار خان حافظ نثار علی سید احمد خان بھگت سنگھ بہادر شاہ جعفر لکی بھائی مینا کماری اربن گھوش وغيرهم لن ننسى ابدا تضحياتهم سيكون لدينا تهتف لهم بعد اذنكم انتهيت كلامي آدم الله بلادنا جاي هند جاي ভারত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিলাম যে আরবি টু আরবি কিভাবে বক্তব্য এবং কিভাবে কথাবার্তা বলতে হয়। ইন্টারন্যাশনাল আমাদের অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, সেই অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ আর পুরো বিশ্বে বলতে পারবে, বিজনেস করবে, যে কোনো কাজ করতে পারবে, ইংলিশ অ্যান্ড অ্যারাবিক যায়। এবারে অত্যন্ত সুন্দর আরবি থেকে বক্তব্য দিয়েছে জয়নাব, থ্যাংক ইউ, তুমি আরও সুন্দরভাবে এগিয়ে চলো এবং দেশ এবং দুনিয়ার দোষের কাজ হোক। এরপরে আমরা দেখে নিচ্ছি জাহানারা খাতুনকে, হুকুকুল ওয়ালিদাইন উর্দু, ল্যাঙ্গুয়েজ অফ উর্দু, এবং বেবি সুলতানা বেঙ্গলি। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد إلى الآخر मैंने आप लोगों के सामने जो तकरीर पेश करना चाहती हूँ उसका नाम है हुकूकुल वालिदैन وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما وكلاهما وتقل لهما أف ولا تنهرهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا सदर मोहतरम, मैंने आपके हजरत के सामने जो बनी इसराइल की जो आयत पढ़ी है उसका तर्जुमा यह है कि तुम अल्लाह का हुक्म दिया है कि तुम अल्लाह का इबादत करो और अपने वालिदैन के साथ अच्छा सलूक करो। अगर तुम्हारे सामने अगर तुम्हारे वालिदैन या तो तुम्हारा बुढ़ा उम्र की पहुंच जाए तो उसकी ना उफ भी ना कहना और ना उसके झड़कना और उनके साथ नरमी से बात कहना। अगर यही कहोगे मेरे परवरदिगार उनके ऊपर नरम करो, रहम करो और जिनसा कन्हैया ने छोटे से पाला है। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। আমরা নিশ্চয়ই জানি যে হাফিজ रहमतुल्लाहि व बरकातुहू। नहमदु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम कुल हुवल्लाहु अहद अल्लाहु समद लम यलिद व लम यूलाद व लम याकुल लाहु कुफुवन अहद। সমস্ত প্রশংসা আছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মাদ্রাসায় আসার তৌফিক দান করেছেন। তাই বলে আমিন। তারপরে পরে ধর্মের গুরু কর্মের সেরা আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সামনে বসে থাকা শিক্ষক ও শিক্ষিকা মণ্ডলীগণ, আমার সামনে থাকা মেহমানগণ,
বোনেরা, আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে উপস্থিত হয়েছি সেই বিষয়টির নাম হচ্ছে হাদিস। হাদিস নাম্বার 1, ইন্না খিয়ারকুম আহাসিনুকুম আখলাক, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যার আখলাক চরিত্র ভালো। হাদিস নাম্বার 2, মা সামাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকলো সে মুক্তি পেল। হাদিস নাম্বার 3, মাল্লা ইরহাম লা ইরহাম, যে ব্যক্তি দয়া করে না তার উপর দয়া করা হয় না। হাদিস নাম্বার 4, লা ইয়াশকুরুল্লাহ মান লা ইয়াশকুরুন নাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এভাবে অনুকূলভাবে হাদিস শুনি। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এবার দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি রে সাগর আকাশ বাতাস দেখবি যদি নড়ে বসে আমরা আপনি নিশ্চয়ই বুঝতে পারছি আমরা কার মুখ থেকে সুন্দর বাণী শুনতে চাইছি। আমাদের দিল্লির সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট রেসপেক্টেড অনারেবল এমডি আলী চৌধুরী মহাশয়ের কাছে যাই হোক, স্যার আপনি কিছু বলবেন। বেঙ্গলে বেশি থাকিনি, আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে পড়েছি, তারপরে দিল্লিতে আমি প্র্যাকটিস করেছি। তো বেঙ্গলি আমার অত স্ট্রং নেই, তো ভুল ত্রুটি মাফ করবেন। তো আলহামদুলিল্লাহ আমি আনিস ভাই আমার বড় ভাই, আমাকে অনেক দিন থেকে মাদ্রাসার কনসেপ্টটা একটা আমাদের মধ্যে চলছিল, আমি দেখতে চাইছিলাম। আনিস ভাই আগে থেকেই মাশাআল্লাহ ওয়াকফের এগুলো কাজ করে। তো আলহামদুলিল্লাহ আমি একটা নন রিলিজিয়াস ব্যাকগ্রাউন্ড থেকে গেছিলাম আলিগড়, নামাজ পড়তেও জানতাম না বা কোরআন পড়তে জানতাম না। তো এখানে গিয়ে আমরা আলিগড়ে গিয়ে কোরআন শিখি বা নামাজ পড়তে শিখি। তো রিলিজিয়ানটা বা ধর্মটা আমরা অত ইজিলি পাইনি, যতটা ইজিলি অ্যাভেলেবেল আছে আপনাদের কাছে। তো ভালো লাগলো আলহামদুলিল্লাহ যে কোরআন হাদিস লোকাতুল আরবিয়া, তো ভালো লাগলো। কিছুটা আরব থেকেও মাশাআল্লাহ পড়েছে, অনেকদিন পরে আরবিতে কথা বলতে পারলাম। তো আল্লাহ এটার উপর রহমত রাখুক, আর যতটা আমার দ্বারা সম্ভব হবে ইনশাআল্লাহ, আমাদের সিনিয়ররা আছে এখানে আলহামদুলিল্লাহ, আপনারা নিজের তরফ থেকে কন্ট্রিবিউট করার চেষ্টা করবেন আমার লাইনে হলেন। আর কথা না বাড়িয়ে আমরা ডাইরেক্ট আমাদের শিক্ষক সামিউল আলমকে ডেকে নিচ্ছি, তার গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষার গুরুত্ব ও শিক্ষার উন্নতি কীভাবে করা যায় আলোচনা করার জন্য। আসসালামু আলাইকুম। হামিদা ওয়া মুসাল্লি আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وقال الآخر اطلبوا العلم في المهد إلى اللهد। সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের প্রশংসা করি
যিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত, বিশ্ব মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআন দান করে পৃথিবীতে প্রচলিত অবন্তি বাঁকা পথের গোলক ধাঁধা থেকে বার করে সহজ সরল সঠিক পথের সন্ধান দিয়েছেন। তাই তিনার কৃতজ্ঞতাকে বলে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। তারপরে বলে আমার নেতা, আপনার নেতা, কলম সম্প্রদায়ের নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত সহস্র দরুদ ও শান্তির ধারা অবতীর্ণ হোক। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার সম্মুখে উপস্থিত সম্মানীয় অতিথিগণ, আমাদের যে মেয়ে বাচ্চাগণ রয়েছে তাদের অভিভাবক অভিভাবিকারা, নিষ্পাপ কচিকাচা ছাত্রীরা, সকলকে জানাই শ্রেণী মোতাবিক হৃদয় নিংড়ানো হার্দিক অভিনন্দন। আজকের এই দিনে আপনারা সকলে অবগত আছেন, আপনারা সকলে অবগত এই বিষয়ে যে আমরা এখানে আপনাদেরকে ডেকেছি দু চারটা জিনিস জানানোর জন্য এবং বোঝানোর জন্য। তো আমি যে বিষয় নিয়ে আপনাদের সামনে দণ্ডায়মান হয়েছি সেটা আমাকে দেওয়া হয়েছে শিক্ষার গুরুত্ব এবং তার সঙ্গে শিক্ষার ডেভেলপ কী করে করা যায়। শিক্ষা বিজ্ঞান থেকে দু চারটা জিনিস আমি বলে আমার বক্তব্য ইনশাআল্লাহ ইতি করব। আমি বক্তব্যের শুরুতে কোরআন থেকে একটি আয়াত এবং দুইটা হাদিসের অংশ পরিবেশন করেছি। আমি কোরআন এবং হাদিসের আলোতে দু চারটা কথা আগে বলি। দেন কোরআনে আল্লাহ পাক বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। যে ব্যক্তি জানে, যে ব্যক্তি জ্ঞানী আর যে ব্যক্তি জানে না ও জ্ঞানী, সে কি কোনোদিন সমান হতে পারে? কখনোই না। সুতরাং এই কোরআনের আয়াত দ্বারা আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে মূর্খ ব্যক্তি আর জ্ঞানী ব্যক্তি সমাজে কখনোই সমান হতে পারে না। তাছাড়া নবী বলেছেন, তালাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের শিক্ষা অর্জন করা ফরজ, অপরিহার্য। তাছাড়া আমি আরেকটা হাদিস বললাম, উতলুবুল ইলমা ফিল মাহদি ইলাল্লাহ, তোমরা মায়ের কোল থেকে নিয়ে কবরে যাওয়া পর্যন্ত শিক্ষা অর্জন করতে থাকো। এছাড়া আরও পাওয়া যায়, শিক্ষার গুরুত্ব যদি বর্ণনা করা যায় তবে শেষ করা যাবে না, আশা করা যায়। উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিন, শিক্ষা অর্জন করার জন্য শুধু চীন দেশে যদি পাড়ি দিতে হয় তাহলে সেখানে গিয়েও তোমরা শিক্ষা অর্জন করে নিয়ে আসো। কবি বলেছেন, লাইসাল জামালু বিআসওয়াবিন তুযায়্যিনুনা ইন্নাল জামালা জামালুল ইলমি ওয়াল আদাব। যদি কোনো ব্যক্তি ভালো পোশাক পরিধান করে তো সে কোনোদিন মহান ব্যক্তি হতে পারে না। রূপ, বংশ, ধন, নামদারি, ডিগ্রি মানুষের আসল গুণ না। প্রকৃত শিক্ষা, প্রকৃত মহানুভবতা, শিষ্টাচার, এগুলো হচ্ছে মানুষের আসল গুণ। এই কথা শুনে কবি আল্লামা ইকবাল বলেছেন, লাইসাল ইয়াতীমুল লাযী ক্বাদ মাতা ওয়ালিদুহু ইন্নাল ইয়াতীমা ইয়াতীমুল ইলমি ওয়াল আদাব। যার মাতা পিতা মরে গেছে তাকে আপনারা এতিম বলবেন না। সেই ব্যক্তি এতিম যার মধ্যে শিক্ষা নেই, যার মধ্যে মহানুভবতা নেই, যার মধ্যে দয়াদ্রতা নেই, যার মধ্যে প্রকৃত শিষ্টাচার নেই, সে হচ্ছে এতিম। তাহলে আমরা অনেকটা বুঝতে পারলাম, যদি আমরা শিক্ষিত হই তাহলে আমরা বুঝতে পারবো যে শিক্ষাটা কী জিনিস। কারণ আপনারা সকলেই শুনেছেন হয়তো, এডুকেশন ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। শিক্ষাই হলো পরিপূর্ণ জীবন বিধান। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ দ্য নেশন। আমাদের যে শরীরে শীত দ্বারা হয়, শীত দ্বারা না থাকলে আমরা কী করি? হাঁটতে পারবো, উঠতে পারবো, চলতে পারবো? তো সুতরাং শিক্ষা না থাকলে আমরা পঙ্গু। আমাদের হাত পা থাকা সত্ত্বেও আমরা পঙ্গু। চোখ থাকতে দেখতে জানি না, মুখ থাকতে পড়তে জানি না, হাত থাকতে লিখতে জানি না, তাহলে আমরা পঙ্গু না দেখি করে। তাহলে আমাদেরকে প্রত্যেকে শিক্ষার উন্নতি চাই। আর বিশেষ করে আমাদের সমাজে যদি উন্নতি চাওয়ার ভয় থাকে তাহলে মহিলাদের হাত দিয়ে হবে। কারণ প্রথম শিক্ষক হচ্ছে একটা বাচ্চার হচ্ছে তার মা। তাহলে আমরা যদি আমাদের বাচ্চাদেরকে, আমাদের মেয়েদেরকে সুশিক্ষিত করে তুলতে পারি তাহলে নিশ্চয়ই আমরা আগামী দিনে একটা উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাবো। বুকাইলি বলেছেন, লিটল ডিডস অফ কাইন্ডনেস, লিটল ওয়াটার ব্লাড হেল্প টু মেক দ্য আর্থ লাইক এ নেভার। ক্ষুদ্র ক্ষুদ্র প্রেমময় বাণী, ক্ষুদ্র ক্ষুদ্র করুণামণ্ডিত কর্মই এই পৃথিবীটাকে বেস্ট বানাতে পারে। সুতরাং আমরা যদি শিক্ষিত হই তাহলে এই পৃথিবীটাও আমাদের কাছে সুন্দর হয়ে যাবে। আমি দ্বিতীয় পর্যায়ে আসি, বেশিক্ষণ সময় নেব না, আমাদের কাছে সময় খুব কম। আমরা এখানে বাচ্চাদেরকে যে শিক্ষা দিচ্ছি, আমি শিক্ষা বিজ্ঞানমূলক কিছু কথা বলি, আপনারা একটু শুনবেন। আমরা যখন বাচ্চাদেরকে শিক্ষা দিই দেখি কিছু বাচ্চা ভালো পড়তে পারে, কিছু বাচ্চা পারে না, অনেক সময় সমস্যা দেখা দেয়। সেই পাড়াগুলো আবার কয়েকটা ভাগে
বিভক্ত হয়, যারা পারে না কেন পারে না সেগুলা কিন্তু কিছুটা বিভক্ত করে কিছু ভাগে। যেমন কোনো বাচ্চা আমরা দেখি যে লিখতে ভালো পারে না কিন্তু পড়তে ভালো পারে, এটা শিক্ষা বিজ্ঞানমূলক একটা রোগ বলা হয় যে ডিসগ্রাফিয়া, লেখার সমস্যা। তো লেখার সমস্যাটা কেন হলো, এর সমাধান কী করা হয় সেটা করার জন্য আমরা ব্রেন স্ট্রমিং, আইকিউ টেস্ট, তাছাড়া কেস স্টাডি এগুলোর মাধ্যমে তার একটা সমাধান করে থাকি। এগুলোর প্রচেষ্টা আমাদের মাঝে চালু হয়ে গেছে। এছাড়া আমাদের বাচ্চারা অনেক সময় কী হয় যে দেখার সমস্যা হয়। আমরা ছোট হাতের আমরা যখন ক্যাপিটাল লেটার বা স্মল লেটার দেখি ইংরেজিতে, তো বিকে ডি এর মতো দেখি আর ডিকে ডি এর মতো দেখি। অনেক বাচ্চার এরকম সমস্যা হয়, যখন ব্ল্যাকবোর্ডে আমরা লিখে দিই তো ঝাপসা ঝাপসা একটু দেখতে পাই। এইটা একটা শিক্ষা বিজ্ঞানমূলক ওষুধ। এই ওষুধটাকে বলা হয় ডিসলেক্সিয়া। তো এই রোগটা নির্ণয় করবো কীভাবে, এর সমাধান করবো কীভাবে, এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে করে বিএড করে এসেছি আমরা, ব্যাচেলার অফ এডুকেশন। এখানে এই ধরনের শিক্ষাগুলো আমাদেরকে দেওয়া হতো, আমরা সেই জিনিসগুলো এখন বাচ্চাদের উপর অ্যাপ্লাই করছি। আস্তে আস্তে উন্নতির পথে আমরা আছি। যদি আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করেন তো ইনশাআল্লাহ আগামী দিনে আমরা আরও একটা ভালো জায়গায় পৌঁছাতে পারব। আমরা সাধারণত দেখি আমাদের বাচ্চারা অঙ্ক করতে পারে না, পড়তে পারছে এমনি বাংলা ইংলিশ আরবি সব পড়ে নিচ্ছে, কিন্তু অঙ্ক করতে পারে না। বেশিরভাগ আপনারা দেখবেন গ্রামগঞ্জে অঙ্ক করতে পারে না। এটা একটা কিন্তু অসুখ, এটাকে বলা হয় ডিসক্যালকুলিয়া। শিক্ষা বিজ্ঞানের ভাষায় বলা হয় ডিসক্যালকুলিয়া, অঙ্ক করাতে সমস্যা। তো আমাকে দেখতে হবে যে বাচ্চাটার কোন জায়গায় সমস্যাটা হচ্ছে, কোন জিনিসটা সমস্যা, তার বেসটা নরম আছে বা বেস ঠিক নেই, বা কোন জায়গায় কারো হয়তো ধারাপাত মুখস্থ হয় না, কারো দেখবেন যে যোগ বিয়োগ করতে গিয়ে অনেক সময় সমস্যা হয়। তো এই বিভিন্ন জিনিসের সমস্যাগুলো আমরা তুলে ধরি, কেস স্টাডি করতে হয়। কেস স্টাডিটা আপনাদেরকে অল্প করে বলি। একটা বাচ্চা আপনার বাড়ি থেকে ছোট থেকে বড় হয়েছে, তার বৃদ্ধি এবং বিকাশ দুটা জিনিস কিন্তু একটা বাচ্চার সঙ্গে সম্পৃক্ত। আমার বাচ্চাটা বয়সে যেভাবে বাড়ছে সেইভাবে তার শরীর, তার ডেভেলপমেন্ট হচ্ছে নাকি, এটা একটা দেখি। আর তার সঙ্গে তার মেধাটা কতখানি ডেভেলপ হয়েছে সেই জিনিসটা কিন্তু দেখতে হয়। তো মেধাটা দেখার জন্য আপনাকে জানতে হবে যে আমার 5 বছরের বাচ্চাটার এতটা জিনিস জানার দরকার ছিল, এতটা জানে কি জানে না। 6 বছর বয়সে এখান থেকে এই পর্যন্ত জানার দরকার ছিল, সেটা জানে কি জানে না। কিন্তু না জানে তো কেন জানে না, সেই জিনিসগুলো আমরা তুলে ধরি এবং সেই সমস্যাগুলো সমাধান করার জন্য এখানে এমার্জেন্সি স্টাডি ইউনিট, বারবার করে শুনবেন, এমার্জেন্সি স্টাডি ইউনিট খোলা হয়েছে। কিছু বাচ্চা আমাদের এখানে আছেন যারা বাংলাতে 8, 7, 9 পড়ে এসছে কিন্তু আরবি পড়তে জানে না, তাদেরকে আমরা এমার্জেন্সি স্টাডি ইউনিটে রেখে 2-4 মাসে কোরআন পড়তে শিখিয়ে দিই। আমরা নতুন পদ্ধতি অবলম্বন করে শিখাচ্ছি, শিক্ষা বিজ্ঞানমূলক পদ্ধতি অবলম্বন করে। আগে আমরা পড়তাম আলিফ বা তা সা বলে, মনেই থাকে না যে কোনটাতে নক্তা আছে আর কোনটাতে নক্তা হবে না, যে কোনটাতে নক্তা দিব আর কোনটাতে দিব না। যখন আমরা বুঝাতে যাই একটা নতুন করে ঢাঁচা বা একটা নিয়ম আমরা তুলে ধরেছি বাচ্চাদের জন্য, যে খুব তাড়াতাড়ি একটা বাচ্চা এই আলিফ বা তা সা এই সমস্ত জিনিসগুলো যেন 1 দিন থেকে 2 দিন যেন না যায়, এই পদ্ধতি অবলম্বন করে আমাদের শিক্ষকরা শেখাচ্ছেন, আমরা এই প্রচেষ্টাটা চালিয়ে দিয়েছি। তো এইভাবে করে যে বাচ্চাগুলো একটু নর্মাল আছে সব দিক থেকে, তাদের জন্য রিমেডিয়াল টিচিং, পুনরায় তাদেরকে নিয়ে বসে শিক্ষা ব্যবস্থা আমরা কিন্তু অলরেডি শুরু করে দিয়েছি। তো আশা করি আপনারা যদি আমাদের সহযোগিতা করেন তাহলে আপনার বাচ্চা তার ভবিষ্যৎটা রবি মামার সোনালী রৌদ্রে সমুজ্জ্বলিত হবে ইনশাআল্লাহ, এটা বিশ্বাস রাখেন। তবে একটা কথা আমি বলি আপনাদেরকে শেষ লগ্নে, যে প্রত্যেকটা প্রতিষ্ঠান চলে কিন্তু অর্থের উপরে। অর্থ ছাড়া কোনোদিন কোনো জায়গায় কিন্তু ডেভেলপ করা সম্ভব না। উন্নতি 1 নম্বর পন্থা আছে কি অর্থ। এই যে আপনাদের বাচ্চারা এখানে থাকছে, এখানে প্রচুর কিন্তু খরচা হয়, আপনারা জানেন। এখানে যদি আপনারা আমাদের কাছে সাহায্যে কিছু হাত বাড়ান তাহলে আমরা আরও উন্নত শিক্ষা ব্যবস্থা এখানে চালু করতে পারি। আর তাছাড়া একটা শিক্ষা প্রতিষ্ঠান চালানোর জন্য কিছু নিয়ম কানুন হয় বা কিছু কিছু জিনিস আমরা তৈরি করেছি। তো সেই জিনিসগুলো আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি, মন দিয়ে একটু শুনবেন, এই করে আমি আমার বক্তব্য শেষ করব। যেমন আমাদের দেশে কেউ যদি নেতা নিযুক্ত হন বা কেউ যদি প্রেসিডেন্ট নিযুক্ত হন বা চিফ মিনিস্টার নিযুক্ত হন, তখন তাদেরকে কিন্তু শপথ নিতে হয়। আমরা আমাদের মাদ্রাসায় যখন বাচ্চা একটা এখানে অ্যাডমিশন নেবে, ভর্তি হবে, তার জন্য এই শপথ বাক্য আমরা একটা লিখেছি, আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি, শুনবেন। শপথ বাক্যগুলো হচ্ছে এমন: ভারত আমার দেশ, ভারতবাসী আমার আপনজন,
ইহার যোগ্য হইবার চেষ্টা করিব, আমার পিতামাতা ও গুরুজনকে শ্রদ্ধা করিব এবং প্রত্যেকের সহিত বিনম্র ব্যবহার করিব। আমার সুখ দেশবাসীর সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে নিহিত। আমাদের দেশ ও দেশবাসীর প্রতি এই শপথ গ্রহণ করিলাম। এটা প্রত্যেকটা বাচ্চাকে শপথ গ্রহণ করে এখানে অ্যাডমিশন নেওয়া হবে। তবে দ্বিতীয় নম্বরে যাই, এই মাদ্রাসার লক্ষ্য এবং উদ্দেশ্যগুলি কি রয়েছে? এই মাদ্রাসার লক্ষ্য এবং উদ্দেশ্য, কারণ কোনো জিনিসের লক্ষ্য উদ্দেশ্য যদি না থাকে তাহলে আমরা শেষ প্রান্তে গিয়ে পৌঁছাতে পারি না। মাদ্রাসার লক্ষ্য এবং উদ্দেশ্যগুলি শর্টকাটে বলি: আদর্শ দেশপ্রেমিক, মানব সম্পদ ও সুনাগরিক গড়ে তোলা এবং ইসলামের আদর্শকে আঁকড়ে ধরে খাঁটি ওয়ারাসাতুল আম্বিয়া, মানে নবীরা যে কাজ করে গেছেন এই কাজ যেন তারা করতে পারেন, ওয়ারাসাতুল আম্বিয়া তৈরি করে, যারা দেশ ও জাতির নেতৃত্ব দেবে এবং আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকীদার উপর দাঁড়িয়ে একত্ববাদ ও মানবতার বার্তা সারা দেশে পৌঁছে দেবে। আমাদের মাদ্রাসার কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলি আপনাদের সামনে তুলে ধরতে চাই। 1 নম্বরে, পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ ও বেসরকারি মাদ্রাসা বোর্ডের পাঠ্যক্রম অনুসারে এখানে পড়াশোনা করানো হয়। আপনারা বলতেই পারেন আমি বাচ্চাটাকে এখানে পড়াচ্ছি, তো কিভাবে পড়াচ্ছি, এই পড়ে কি লাভ? আমরা এখান থেকে সরকারি স্কুলে ভর্তি করে রেখেছি, যেটাকে আমাদের বলা হয় ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন, পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ, আর একটা হয় পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ। আমরা মাদ্রাসা শিক্ষা পর্ষদটাকে এখানে নির্বাচন করি। 2 নম্বরে, ছাত্রীরা সমস্ত রকম সরকারি সুযোগ সুবিধা পাবে। স্কলারশিপের ব্যাপারে আপনারা জানেন, এই স্কলারশিপটা এখান থেকে প্রত্যেকটা বাচ্চা পাবে, কারণ এখান থেকে আমরা যদি স্কুলে ভর্তি করে রাখবো, সাইকেল, তারপরে কন্যাশ্রী, রূপশ্রী, এই সমস্ত জিনিসগুলো পাওয়ার ব্যবস্থা আমরা করে চলেছি। 3 নম্বরে আছি, পড়াশোনার শেষে সরকারি সার্টিফিকেট প্রদান করা হয়। এখান থেকে কোনো বাচ্চা যখন বার হয়ে যাবে, সে উচ্চ মাধ্যমিক ইকুইভ্যালেন্ট, মানে সমতুল্য বা মাধ্যমিক তার সমতুল্য ডিগ্রি এখান থেকে পেয়ে তারপরে এখান থেকে বার হবে। আপনাদের সকলেরই প্রয়োজন, তো আমাদের দেশের নিয়ম অনুযায়ী সার্ভে করতে আসে আমাদের কাছে যে কতজন শিক্ষিত এবং কতজন অশিক্ষিত মানুষ রয়েছে। তো আপনাদের কাছে যদি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন ইত্যাদি সার্টিফিকেট যদি না থাকে তাহলে মূল্য বলে কিন্তু গণ্য হবে। তাই আমরা সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা করেছি। 4 নম্বরে, ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয় শিক্ষা ব্যবস্থা। আমরা ইহকাল এবং পরকাল দুটার শিক্ষা এমনভাবে দিব যাতে করে শিক্ষার্থীরা এখান থেকে বার হয়ে যাওয়ার পরেও ইহকালেও যেন তার জীবনটা ভালো চলে এবং পরকালে যেন জান্নাত নাসিব হয়, সেই রকম কর্মকাণ্ড যেন করে। 5 নম্বর হচ্ছে, অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা এখানে পঠন পাঠন করানো হয়। 6 নম্বরে, আরবি, ইংরেজি ও বাংলা ভাষা শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়। 7 নম্বরে রয়েছে, ছাত্রীদের আমল আখলাকের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এখানে একটা কথা বলি, আগে আমরা যখন ছোট ছিলাম তখন শিষ্টাচার, মেনার্স, যেটাকে ইংরেজিতে বলে মেনার্স, আমরা মাদ্রাসায় বলি আখলাক, এই শিক্ষাটা কিন্তু দেওয়া হতো। আজকে আপনি গ্রামগঞ্জে দেখবেন যে ছেলে আর বাবা দুজনের মধ্যে পার্থক্য বোঝা যায় না, মানে বাবাই ছেলে হয়ে গেছে, সম্মানবোধটা দেয় না। এর অভাব, এটা কারণ হচ্ছে কি, যে মেনার্সের অভাব, আখলাকের অভাব, শিষ্টাচারের অভাব। এই শিষ্টাচারের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া আছে এখানে। 8 নম্বরে, আদর্শ দেশপ্রেমিক ও সুনাগরিক গড়ে তোলা আমাদের মাদ্রাসার প্রধান বৈশিষ্ট্য। 9 নম্বরে, প্রতি বৃহস্পতিবার আইনওয়ানের মজলিস অনুষ্ঠিত হয়। আমাদের বাচ্চারা যেন এখান থেকে পড়ার পরে যে কোনো জায়গায় গিয়ে যেন কিছুক্ষণ বক্তব্য দিতে পারে, দুটা নসিহত করতে পারে, ভালো কথা বলতে পারে, তার জন্য আমরা এখানে প্র্যাকটিসমূলক একটা সভা করি প্রত্যেক বৃহস্পতিবারে, সেটাকে আইনওয়ান বলা হয়। অনেকে আমাদের মধ্যে শিক্ষিত ব্যক্তি থাকেন, কিন্তু স্টেজে দাঁড়িয়ে দুটা কথা বলতে গেলে হাত পা কিন্তু কাঁপতে আরম্ভ করে, মুখ থেকে কোথায় বার হয় না, কারণ প্র্যাকটিস করেন। যদি এখানে আমরা এই প্র্যাকটিসটা করাই তাহলে আগামী দিনে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল আছে কি নেই বলেন আপনারা? অবশ্যই আছে। এছাড়া 10 নম্বরে, তাজবিদের সঙ্গে পবিত্র কুরআন হিফজ ও হাদার করানো হয়। দেখেন, আমাদের জীবনের সব থেকে কঠিন জিনিস হচ্ছে যেটা আমরা যদি আঁকড়ে ধরতে পারি তাহলে আমরা সাকসেসফুল হতে পারবো, সেটা হচ্ছে কোরআন পবিত্রভাবে পড়া এবং কোরআনের মানে বোঝা।
এই জিনিসটা 11 নম্বর আছে যে মেধাবী দুস্থ ও অনাথ ছাত্রীদের বিশেষ সুবিধা দেওয়া হয়, যারা অত্যন্ত গরিব রয়েছেন তাদের একটু সুবিধার ব্যবস্থা আমাদের কমিটির তরফ থেকে এবং আমাদের মাছের তরফ থেকে করা হয়েছে। এবার আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ কথা বলি যে আপনি যেভাবে আমাদের মাদ্রাসায় সাহায্য করতে পারবেন, আপনারা বিশেষ করে সকলকে বলছি, আমি কয়েকটা কথা বলছি, এই কথাগুলো বলে আমি আমার বক্তব্য দিতে পারবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের মাদ্রাসায় যেভাবে সাহায্য করতে পারবেন একটু পয়েন্টগুলো শুনবেন। 1 নম্বর হচ্ছে আপনার সুপরামর্শ ও সুচিন্তিত মতামত মৌখিক এবং লিখিতভাবে আমাদেরকে প্রেরণ করে আপনি সাহায্য করতে পারবেন, 1 নম্বর। 2 নম্বর হলো গঠনমূলক আলোচনার মাধ্যমে গঠনমূলক আলোচনা করে আপনারা সাহায্য করতে পারবেন। এবার যেটা বলি একটু গুরুত্বপূর্ণ জিনিস, 3 নম্বর, আপনার এককালীন দান, যাকাত, সাদকা, কুরবানির চামড়া বিক্রয়ের অর্থ ইত্যাদি মাদ্রাসায় দান করে আপনারা মাদ্রাসার সাহায্য করতে পারবেন। 4 নম্বর রয়েছে কোনো এতিম ও দুস্থ ছাত্রের মাসিক ব্যয়ভার আংশিক কিংবা সম্পূর্ণরূপে ব্যয় করে বা বহন করে আপনি আমাদের মাঝে সাহায্য করতে পারেন। একটা ছাত্রীর কমসে কম কেউ যদি পারেন এইভাবে করে যদি চালানোর ব্যবস্থা করেন তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নতি করতে পারে। 5 নম্বরে যাই, একজন শিক্ষকের মাসিক বেতন বহন করে, একজন শিক্ষকের প্রত্যেক মাসের বেতন যদি কেউ বহন করে বা 1 মাসের বেতন দিলেন, কারণ আমাদের শিক্ষকরা দূর দূরান্ত থেকে এসে আপনাদের বাচ্চাদের জন্য, তাদের যদি কোনো একজন সহৃদয় ভাই আমাদের বাচ্চাদের শিক্ষকদের জন্য যদি ব্যয় করেন, আশা করি আল্লাহ তিনাকে দেখবেন। 6 নম্বরে মাদ্রাসার সকল ছাত্রের একদিনের খাবারের ব্যবস্থা আমাদের বাচ্চারা প্রত্যেক দিন খাওয়া দাওয়া করে, তার যদি ব্যবস্থা করে আপনি সাহায্য করতে পারবেন। এই বলে আমি আমার বক্তব্য ইতি টানছি। আরও বলার অনেক কিছু ছিল, সময় কিন্তু খুব সংকীর্ণ। ঠিক আছে, মামা আলেন এখানে বড় লম্বা করে বক্তৃতা দেওয়ার কোনো দরকারই নেই। আপনারা একবারে প্র্যাকটিক্যাল খুব ভালো দেখলেন যে আমরা কোথায় পাঠাচ্ছি, কেন পাঠাচ্ছি, আপনারা সব জানলেন। আপনারা কেন পাঠাবেন এই বক্তৃতা লম্বা করা হয়ে গেছে শিক্ষা সম্পর্কে। আমি ছোট্ট করে একটা হাদিস থেকে উদ্ধৃতি দিচ্ছি। যদি কোনো রোগীকে দেখতে যান তাহলে 1 মাইল পর্যন্ত যদি যেতে হয় যান। কোনো লোক আপনার হোক অথবা আপনার আত্মীয়ের বাইরে হোক, বিবাদ লেগেছে, ঝগড়া করতে 2 মাইল যেতে হয় তার মীমাংসার জন্য আপনি যান। আপনার মুসলমান ভাইকে দেখার জন্য যদি যেতে হয়, দরকার হয়, আপনি যান, 3 মাইল যান। 3 মাইল যদি যেতে হয় তাও যান। কিন্তু যদি আপনার কোনো একটা জ্ঞান সঞ্চয়ের জন্য আপনাকে যদি কোথাও যেতে হয়, আপনি 6 মাইল পর্যন্ত যান। এই মাইলটা কিন্তু একটা গুরুত্ব দেওয়া হয়, একটা ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। তাহলে এটা থেকে বোঝা যায়। আর সবথেকে বড় কথা, পৃথিবীর কোনো ঐশী গ্রন্থে এই শিক্ষা নিয়ে শুরু করে। আর শিক্ষার মধ্যেই সবথেকে বড় কথাটাই বলা হচ্ছে ইকরা। এই 3 আয়াতের মধ্যেই অনেকগুলো কথা রয়েছে। শিক্ষা রয়েছে, তার মেডিকেল সায়েন্স রয়েছে, তারপর কর্মের কথা বলা হয়েছে, যেটাকে জ্ঞান লিপিবদ্ধ করে রাখা হয়। আমাদের কাছে আপনারাও প্রশ্ন করবেন, সবার কাছে প্রশ্ন, 2টো প্রশ্ন আপনারা করবেন যে মুসলমানরা এত গরিব কেন, 1 নম্বর, আর মুসলমানরা এত নিরক্ষর কেন। এই দুটো যদি প্রশ্ন করেন তারপরে বুঝতে পারবেন যে আমরা কোথায় আছি লেখাপড়াতে। এবং আশ্চর্য বিষয় যে আমরা লেখাপড়া বলতে ওই জেনারেল ল্যাঙ্গুয়েজ বুঝি। একটু আগে থেকে একটা চর্চা করলেন যে এই যে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা একটা মডার্ন ল্যাঙ্গুয়েজ হয়েছে, কিন্তু সৌদি আরবে বা আরব কান্ট্রিগুলোতে একটা মডার্ন ল্যাঙ্গুয়েজ, অ্যারাবিক মডার্ন ল্যাঙ্গুয়েজ, আর একটা হচ্ছে ডায়ালেক্টিক ল্যাঙ্গুয়েজ, যেটা পুরনো অর্থনৈতিক, যেগুলো আমাদের পড়ানো হয় আছে। যে এই যে মডার্ন পড়ানোর ব্যাপারে টেকনিক, মানে টিচিংয়ের ব্যাপার, হাউ টু টিচ, এটার ব্যাপারে কিন্তু একজন বললেন, তাতে কীভাবে পড়ানো হয় সেই বিষয়টা বললেন। অতএব পড়াতে গেলে মূল কথাটা যেটা, সেটা হচ্ছে পয়সা করে খরচ করতে হবে। আপনার ছেলে মেয়েকে বাড়িতে রাখলে খাওয়া দিতে হচ্ছে, এখানে তো বাড়িতে দিতে হয় না। এই টাকায় ছেলে মেয়েদের খাওয়ানো হয়, বিল্ডিং হয়, মাস্টারমশাইদের আলেমদের বেতনও দিতে হয়। এটাই হচ্ছে মূল কথা। শিক্ষাটাকে আপনি ধরে রাখবেন, আমার ছেলে মেয়েকে শিক্ষিত করতেই হবে। কারণ
আমার মালাফি হাজিয়া আমার খাওয়া আখেরাতে আমার যে এখানেও অন্ধ উপরে অন্ধ। এবং আগে বলা হয়েছে ইসলাম সাম্যের ধর্ম, ইসলাম হচ্ছে সাম্যের ধর্ম, কিন্তু একটা জায়গায় সাম্য নেই, সেটা হচ্ছে জ্ঞানের ক্ষেত্রে। তার আগে বলা হতো না যে জানে আর যে জানে না দুটো সমান হতে পারে না, এটা পরিষ্কার কোরআনের কথা, আল্লাহর কথা। অতএব এই জায়গায় অসাম্য। আমাদের যে কোনো হোক, যে কোনো সুরতি হোক, আমাদের প্রত্যেকে ইনশাআল্লাহ তার ভিতরে খরচ আমাদের জোগানো আল্লাহ জোগাবে, এবং ইনফেক্ট ফাবিল্লাহ, এটা আল্লাহর পথে খরচ করে দেওয়া হবে। আপনারা সহৃদয় হবেন, উদার হবেন, মাদ্রাসার প্রতি দৃষ্টি রাখবেন। আর একটা আমার মনে হয় কনভিনিয়েন্সের ক্ষেত্রে একটা ছাড় গেছে যে মাদ্রাসায় আপনি কীভাবে দান করতে পারেন। আমার মনে হয় অনেকই কনভিনিয়েন্স, আপনার সুযোগ সময়, মূল্যবান সুযোগ সময় আপনি দান করুন না, এটাও বিশাল দান, এটাও আল্লাহর রায় বিষয়, আল্লাহ কবুল করেন না। আল্লাহ যেন আমাদেরকে এই রাস্তায় বিশাল তৌফিক দেয় এবং এই মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দেয়। ওমা আলাইকুম আসসালামু আলাইকুম আসসালাম। বিশিষ্ট অতিথিবৃন্দ এখানে আসছে, পাঠরত অভিভাবক অভিভাবকবৃন্দ, সবাইকে আমার আন্তরিক সালাম প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে দু একটি কথা। আজকে এখানে এই যে একটা প্রতিষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুব বেশি দিনের তৈরি নয়। এই প্রতিষ্ঠান তৈরি করার পিছনে এই গ্রামের যে মোস্তাক হোসেন ওনারা যে দেখলেন এখানে আছেন, তার যে ঐকান্তিক প্রচেষ্টা এবং একটা সব উদ্দেশ্য, আল্লাহ তাকে কবুল করুক আর এই উদ্দেশ্য যেন সফল হয়। আমরা সকলে আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহর কাছে কামনা করি যেন স্বপ্ন বাস্তবায়িত হয়। এই প্রতিষ্ঠান আমরা বেশ অত্র এলাকার কিছু ব্যক্তি জড়িত আছি, কতখানি কী করতে পারছি জানি না, তবে আমাদের সাধ্যমতো সব রকমের সহযোগিতা আমরা দিয়ে থাকি। এইখানে যে আমাদের ভারতবর্ষের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষার মধ্যে দেখা যায় কয়েক ভাগে বিভক্ত। যেমন সরকারি যে স্কুলগুলো, সেখানে শুধু রাষ্ট্রীয় ভাষা বাংলা বা ইংরেজি এই সমস্ত শিক্ষাদান হয়, কিন্তু আমাদের মুসলমানদের জন্য যে ধর্মীয় শিক্ষা বা ধর্মীয় ভাষা, সেগুলোর বিশেষ কোনো গুরুত্ব নাই। আমি ছোটোবেলায় হাই স্কুলে পড়তাম, তখন একটা অ্যারাবিক সাবজেক্ট ছিল এবং সেটা মাধ্যমিক অবধি আমাদেরকে পড়তে হতো। সেটার অপশান ছিল কেউ সংস্কৃত, তাদের হিন্দুদের ধর্মীয় ভাষা, কেউ মুসলমানদের মধ্যে যে অ্যারাবিক ভাষা সেই বিষয়েও পরীক্ষা হতো। কিন্তু ক্রমিক কালের বিবর্তনে সেই ভাষা উঠে গেছে। এখন শুধু যেটুকু জানি যে এইটা অবধি পড়া হয় সংস্কৃত বা অ্যারাবিক, তারপরে মাধ্যমিকের আর কোনো স্থান নাই। আমাদের এই সমস্ত প্রতিষ্ঠানগুলো এখানে পাশাপাশি যে এখানকার কর্মকর্তা বলল যে বোর্ড অফ সেকেন্ডারি হাইয়ার এডুকেশান যে বোর্ড, সেখানে পাশাপাশি যেমন ইংরেজি, বাংলা, অঙ্ক, আরবি, উর্দু থাকবে, সেখানে আবার অ্যারাবিকও থাকবে। তাহলে এখানে যে আপনারা যে বাচ্চাদেরকে দিয়েছেন, আপনাদের যে কোলের শিশুরা যাদের বয়স 6, 7, 8, 9, 10, 11, তারা তাদের মায়ের বা বাবার কাছে কত স্নেহের আদরে তাদেরকে এখানে ভর্তি দিয়েছেন, এখানে থাকছেন, লেখাপড়া করতেছে, তাদের যে ব্যবস্থা খাওয়া দাওয়া করা সমস্ত এখানকার যে মাদ্রাসার যে শিক্ষকরা আছেন এখানকার করতেছে। একদিন এই সমস্ত মেয়েরা এটা দলিল বানা শুধু মেয়েদের পড়ার জন্যই, এরাই একদিনটা মা হবে, এরাই এদের ফলে যে সমস্ত শিশুরা আসবে তারা নিশ্চয়ই উদ্বুদ্ধ হবে যে আমাদের রাষ্ট্রীয় ভাষার সঙ্গে যে ধর্মীয় ভাষা শিক্ষার যে প্রয়োজনীয়তা সেটা আগ্রহ করতে পারবে এবং পরবর্তী প্রজন্মে সেই সমস্ত বাচ্চারাও নিশ্চয়ই সে ছেলে হোক আর মেয়ে হোক, তারা রাষ্ট্রীয় ভাষার সঙ্গে ধর্মীয় ভাষার ওতপ্রোত জড়িত এবং ইহকাল এবং পরকালের যে বিচার বিবেচনা সেগুলো তারা বুঝতে পারবে। তার জন্য এখানে একটা প্রস্তাব দেখি যে মায়ের শিক্ষা আগে হলে শিশুর শিক্ষা মায়ের হবে। তো আগে মায়েরা তো জানবে, তারপরে তাদের যখন তারা সাংসারিক জীবনে প্রবেশ করবে, সেই সাংসারিক জীবনে তাদের যে সমস্ত ছেলেমেয়েরা আসবে পরবর্তী প্রজন্মে, তারাও সেই
শিক্ষায় শিক্ষিত হবে এবং ভালো মন্দ বিবেচনা করবে এবং দিন দুনিয়ার সমস্ত কিছু তারা উপভোগ করবে। তাই আপনাদের কাছে আবেদন, যেখানে আপনারা শুনলেন যে এত বড় একটা প্রতিষ্ঠান, প্রায় ২০ শতাধিক ছাত্রী এখানে ভর্তি আছে, তাদের ভরণ পোষণ, খাওয়া দাওয়া, থাকা, আমাদের এই মাদ্রাসা দেখছেন শুধুমাত্র কিছু ঘর হয়েছে, আসবাবপত্র তেমন কিছু নেই, কতগুলো দরজা টরজা এখনও বাকি আছে, দরজা জানলা। আপনারা সহৃদয় ব্যক্তি যারা আছেন, যদি মনে করেন এই দেশে কিছু কিছু দান দক্ষিণা করবো, সে যে কোনো ফান্ড থেকেই হোক, আপনাদের ব্যক্তিগত হতে পারে, ফসল জাকাত এইভাবে দিয়ে সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতায় আমাদের কাম্য, আর আপনাদের ঐকান্তিক প্রচেষ্টায় এই যে ছেলেমেয়েরা দিয়েছেন পড়ার জন্য, সেটাও একটা যেমন পূর্ণের অধিকারী করলেন। আর এই সমস্ত মানে আসবাবপত্রের জন্য বা তাদের খরচাপাতির জন্য যে সমস্ত প্রয়োজনীয় যদি দিয়ে সাহায্য করেন, আল্লাহর কাছে আপনারা দোয়ার অংশীদার হবেন। বিশেষ আর কিছু বলতে চাই না, আমাদের অনুষ্ঠানে আরও কিছু আলোচনা বাকি আছে। আচ্ছা, আর একটা কথা, আপনাদের কাছে যে কাগজ কলম দেওয়া হয়েছে অভিভাবকগুলোকে, অভিভাবকদেরকে অনুযায়ী, সেগুলো যদি কিছু আপনাকে সুপরামর্শ দেওয়ার থাকে, সংক্ষিপ্ত আকারে লিখে এখানে দেবেন, নিশ্চয়ই সেই বিষয়ে একটা আলোচনা হবে। বলা আসসালামু আলাইকুম। বলবো এই মাদ্রাসা আমাদের বাড়ি দূরে, আমার বাড়ি সৈয়দপুর। আমার এই মাদ্রাসার ডাক পাই মোস্তাক হোসেন এবং আব্দুল আজিজ মৌলভী, ওনাদের প্রেরণায় আমরা ওনাদের আহ্বানে আমরা এখানে উপস্থিত হয়েছি। এই মাদ্রাসায় যিনি কাজে আমাদের উদ্দেশ্য যে আমরা কিছু যদি আমরা রাস্তা করে তারা একটু লেগে পাই, এই আশায় আমরা এখানে আসি বা এখনও আসছি। এই মাদ্রাসার জন্য যতটুকু পারি নিজের থেকে পরিশ্রম দিয়ে থাকি, সাহায্য দিয়ে থাকি বা দেওয়ার চেষ্টা করি। ইনশাআল্লাহ আগামীতেও নদিন যদি থাকবো, দেওয়ার চেষ্টা করব। তো আপনাদের আমি দু একটা কথা বলবো, অনুরোধ করবো যে আপনার ভালো শিক্ষা দেওয়ার চেষ্টা আমাদের পক্ষ থেকে, কমিটির পক্ষ থেকে বা শিক্ষকদের পক্ষ থেকে দেওয়া হবে। আমরা বলবো যে ভালো শিক্ষা আমরা দেবো, শুধু ভালো শিক্ষা দেবো, ভালো শিক্ষা পাবো এই আশা করে থাকলে হবে না। ভালো শিক্ষাটা যেন হয়, দেওয়া হবে, দিতে পারে, কমিটি দিতে পারে, শিক্ষকরা দিতে পারে, সেটার দায়িত্ব অভিভাবকদের উপরে কিছুটা বর্তায়। কারণ এখানে যারা শিক্ষকতা করবে, যারা থাকবে, তাদের যদি ঠিক মতো প্রয়োজন মতো সময় মতো তাদের যদি বেতনটা না দেওয়া যায়, তাহলে তারা উপযুক্ত শিক্ষা দিতে পারবে না, ভালো শিক্ষা দিতে পারবে না। ইচ্ছা থাকলেও ভালো শিক্ষা দিতে পারবে না। তাই আমি অনুরোধ করব আপনাদের অভিভাবকবৃন্দকে যে আপনারা এখানকার যে পরিচালক মোস্তাক হোসেন, আব্দুল আজিজ যারা আছেন, তাদের সঙ্গে আপনারা একটু সবসময় সহযোগিতা করবেন। এই মাদ্রাসা চালানোর ক্ষেত্রে, চালানোর জন্য যে আর্থিক যে সমস্যা, সেই সমস্যাগুলো সমাধানের জন্য আপনাদেরকেই এগিয়ে আসতে হবে প্রথম। তারপরে আমরা যারা আসি, কমিটির লোক বা সহৃদয় লোক যারা চাই এই মাদ্রাসার উন্নতি, মাদ্রাসার গড়ে উঠুক একটা ভালো মাদ্রাসা। এখানে মহিলা মাদ্রাসা আমাদের তো উনি বললেন, আমাদের স্যারে বলেছেন যে আমাদের মায়েদের শিক্ষার অভাব, মায়েদের শিক্ষা যদি আরও হয় তাহলে নিশ্চয়ই ছেলেমেয়েরা শিক্ষিত হবে। তাই এই মায়েদের শিক্ষার প্রয়োজন মনে করে এখানে এই মাদ্রাসা গড়ে তোলা হয়েছে। তাহলে আপনাদেরকে আমি এটুকুই অনুরোধ করব যে আপনারা এই যারা এখানকার পরিচালক, তাদের সঙ্গে সর্বতভাবে এই মাদ্রাসা পরিচালনা করার জন্য সহযোগিতা করবেন, প্রকৃতার হাত বাড়িয়ে দেবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।